হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। তো আজ অনেক দিন পর, মানে প্রায় 3 মাস পর, মানে শুধু হসপিটাল ছাড়া বাইরে অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা বলছি, সাথে থাকো। তো 3 মাস ধরে শুধু হসপিটাল আর ঘরই করে যাচ্ছিলাম। তো ঘুরতে যাওয়ার হিসাবে কোথাও যাইনি। তো আজ প্রায় 3 মাস পর ঘুরতে বেরোনোর জন্য আমরা বেরিয়েছি। তো বেশ ভালো লাগছে, আনন্দই লাগছে। তা বর বউ মিলে দুজনেই বেরিয়েছি। আর আজকে ছেলে নেই, ছেলে গেছে মামাবাড়ি বেড়াতে। আর আমরা দুজনে চলে এসেছি কোথায়, তো দেখে নাও কোথায় চলে এসেছি। এই অবস্থায় কি বলবো, কিছু বলার নেই। তো পরে বলছি পুরো ব্যাপারটা। এটা হচ্ছে সোনালী হল, ডানলপ। তো এখানেই একজন দাদা, ওকে যেহেতু ও মানে ক্যাচারে করে হেঁটে হেঁটে আসার চেষ্টা করে, আর একদিকে আমার কাঁধ ধরে, আর ওর পাটাকেও ধরে রাখতে হয়, ও হাঁটতে পারে না। কিন্তু ও এতটাই অক্ষয় কুমারের ফ্যান যে বলার মতন নয়। যে ও ফার্স্ট ডে ফার্স্ট শো আজ পর্যন্ত জীবনে কোনোদিনও এমন যায়নি যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেনি। তো ও দেখবে যেভাবে হোক। তা আমাদের সাহায্য করা ছাড়া আর কোনো উপায় নেই, না হলে ও রাগারাগি করবে। ওর একটা এখন এই অবস্থায় মানসিক জোরটাও দরকার। তো এইটা বলতে পারবো, ওর মানসিক জোর, ওর এনার্জি বুস্টার পাওয়ার সব কিছু এটাতেই আর কি। তো এইটা যেভাবেই হোক ও যাক না কেন, ও দেখলেই ও খুশি থাকবে। তো অনেক কষ্টে এক দাদা এসে বললো আমি হেল্প করবো। তো ও বললো হ্যাঁ, আমার হেল্প করতে হলে আমাকে একটু পিঠে করে নিয়ে যান। তো পিঠে করে সে দাদা একদম পুরো তাকে মানে কী বলবো, হলের একদম সামনে নামিয়ে দিয়ে এসছে, সিটের সামনে। তো ওখান থেকে কোনোরকম কষ্ট করে করে ওকে ধরে নিয়ে গেছি। তো টিকিট কাটা হয়ে গেল। তো এখন আমরা যাব, চলো কোথায় যাব সেটা বুঝতেই পারছি। এখনও 20 মিনিট বাকি, আমরা অনেকটা আগে এসেছি যেহেতু, বুঝতেই পারছো। তা অনেকটা ভয় ও অনেক আগে এসেছি, কারণ কোনো সময় আগে বই দেখতে আমরা পারি না, সবসময় পিছনেই দেখি। তো আজকে অনেকটা আগে এসেছি, যাতে আগে থেকে একদম শুরু থেকে স্টার্টিং থেকে দেখতে পারি। তো আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকে অনেক কথা বলবে, অনেক মন্তব্য করবে। তো যাই হোক, সবার সেই মন্তব্যগুলো এড়িয়েই ভাবছিলাম ভিডিওটা আমি ছাড়বো না। তো আজকে ছেড়েই ফেললাম, যে কেন ছাড়বো না। এই অবস্থায় একটা মানসিক জোর পাওয়াটা অনেক বড় ব্যাপার। হয়তো অনেকেই কটু কথা বলবে যে এরকম অবস্থাতেও ও বেরিয়ে পড়েছে, তোমরা কি করে যাও বা কিছু। যাই হোক, জীবনে সব সময় মানে মানুষের মানে মানে খারাপ সময় আসে। তো সেটাকে এইভাবেই আমাদেরকে হেসে খেলে কাটিয়ে দিতে হয়। তো তার মধ্যে আমাদের জীবনটাও এরকমই যাচ্ছে। তো চলো, আমরা বসে পড়েছি, মুভি চালু হয়ে গেছে। তো এখন মুভি দেখা যাক বসে, বেশি কথা বলবো না আর। তো চলো। তো আমার ভিডিওটা যারাই দেখছো বা দেখবে, আশা করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও কার কী মন্তব্য, তোমরা কি ভাবছো বা কি বলতে চাইছো। যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এইভাবে হয়তো এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ পাবো তোমরা যদি লাইক কমেন্টটা করো। তো বইটা দেখে মানে দেখা হয়ে গেছে কমপ্লিট। তো হাসির বই হিসেবে ঠিক আছে হাউসফুল, কিন্তু মানে তেমন একটা ভালো লাগেনি আমার। একটু হেসেছি। তো ঝটপট বাড়ি চলে এসেছি। তো চলো এখন খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে হবে। তো চলো, খাওয়া দাওয়ার পর ওকে বরমশাইকে একটুখানি ফল কেটে দিলাম, যে ফলটাও তো খাওয়া দরকার। তো ফল খাক। তো আজকের দিনটা কিন্তু বেশ দারুণ মজায় কাটালাম। হয়তো আমার ছেলে থাকলে ভালো হতো। তো আজকের মতন টাটা বন্ধুরা, আবার পরবর্তী একটা কোনো ভিডিও দেখা হচ্ছে।